2026 সালে আসিয়ে কেন তোমার ভিডিও বানা উচিত এটা এক এক করে যদি কারণ বাই যদি আলাপ করবে যা মেলাগত কেন সময় লাগবে। তো 1 নম্বর কারণ, মানুষের হাতে সময় নাই যে কাকো তোমরা তোমার মনের কথাটা কবেন, আর তাই এতটুকু সময় দিয়ে যে তোমার কথাটা শুনবে এতটা সময় কারো কাছে নাই। তো প্রত্যেক মানুষের মনের কিছু কথা কিছু আবেগ তো থাকেই না। ভিডিও বানাইলে এটা তোমরা ইজিলি প্রকাশ করে পাবেন। এক প্রফিট है। दूसरा প্রফিট, ভিডিও বানাইলে ক্যামেরার মধ্যে কথা কওয়ার এক্সপিরিয়েন্সটা হবে তোমার, ভিডিওর মধ্যে কথা কওয়ার অভিজ্ঞতাটা আসবে। আগে जिंदगी में जाके और ऐसा कुछ करना है कि স্টেজে কথা কওয়া লাগে বা কোনো একটা ভাষণ জাতীয় কিছু করা লাগে, তাহলে তোমার জন্য সুবিধে হবে। तो अपना फ़ायदा ही तो है। 2, इसलिए भी करना चाहिए वीडियो। तीसरा, यार यहाँ से अगर मानसिक यदि तुम्हार कथा तुम्हार वीडियो यदि भालो लगे तो ভিউ तो আসবে না, সাবস্ক্রাইবার আসবে, कुछ पैसा भी आ सकता है। যে পয়সা থাকিয়ে তোমরা তোমার জীবনধারাটা জীবনের স্টাইল দিয়ে তোমার যে স্বপ্নগুলি আছে সেগুলো পুরো করে দেবেন। तो यार जहाँ से पैसा आने की ख्वाहिश है, गुंजाइश है, हर वो कोशिश आपको कर लेनी चाहिए। तीसरा, चौथा कारण है कि মানুষের ভিডিও তো তোমরাই দেখেন, তবেই তো মানুষের ভিডিও ভিউ পায়, মানুষ পয়সা কামাই করে। मतलब कि মানুষের তোমরা হলেন কাস্টমার। तो কাস্টমার तो पैसा देता है, मालिक बनना है। निजी वीडियो बनाओ, मानुष देखो, ये भी एक एटीट्यूड है। खुद के लिए काम है भाई साहब, तब क्यों नहीं बनाते हो? এত কিছু যখন নিজের ফেভারে তো কে করেন না। মাইনাস পয়েন্ট বলতে এইটে যে মানুষ কি করবে, মানুষ এলা কি কয়, এলা তোমাকে ভাল কয়, ও মুখুরে উপরে আসি তোমাকে কয় হ্যাঁ তুমি ভাল চেনা ভাই, ভাল तारीफ করে, আর যে গাইল পারে, यही रियलिटी है। तो वो क्या बोलेगा, वो सोच के हम काम करेंगे क्या? अपने लिए काम करो ना, बना लो वीडियो। আর ভিডিও বানাতে কি সমস্যার সম্মুখীন হন, কে ভিউ না আইছি মনোবল ভাঙি যদি যায়, কিভাবে করা হয়, তো हम लोग बोलेंगे ना। चैनल को सब्सक्राइब कर रखो, मज़ा करेंगे ज़िंदगी में, और क्या है, करके देख लो, मज़ा है।